নমস্কার বন্ধুরা, তো আজকে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কুড়কুড়ে ছাতু নিয়েছি আর এখানে নিয়েছি দেড়া ও মোরলা মাছ। তো এই মাছ দেখুন, এই কুড়কুড়ে ছাতুগুলো সব দিন পাওয়া যায় না। এগুলা এখন ফুটছে, বর্ষাকালে সব দিন পাওয়া যায় না। মাছ মাংস সব দিনেই পাওয়া যায়, এই জন্য দেখুন বাজার থেকে নিয়ে এসেছি কুড়কুড়ে ছাতু। আর এই দেখুন এই ছোটো মাছও সব দিন পাওয়া যায় না, আর ছোটো মাছ খাওয়া তো খুবই ভালো। হ্যাঁ, এই জন্য আমি এই দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখন আমি এই কুড়কুড়ে ছাতুগুলো ভালোভাবে ধুয়ে একটু মাঝে কেটে নেব। মাছগুলো একই রকমভাবে ভালোভাবে ধুয়ে কেটে নেব। আর মাছ মাংস আমরা সব সময় পাবো, কিন্তু কুড়কুড়ে ছাতু সব সময় পাওয়া যায় না, আর এই ছোটো মাছও সব দিন আসে না, পাওয়া যায় না। এজন্য আজকে এই দুটো রেসিপি করব। তো দেখুন ভালোভাবে আমি কুড়কুড়ে ছাতু ধুয়ে নিয়েছি আর দিলাম লবণ, মাছেও দিয়ে দিলাম লবণ। এখন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ছাতুতে দিয়ে দিলাম, এখন মাছেও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন দেখুন উনুন ধরিয়ে কড়ায় তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো খুরপি দিয়ে একটু চারপাশে এইভাবে বুলিয়ে দিলাম। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, ছাতুগুলো আমি ঢেলে দিয়েছি কড়ার মধ্যে। এখন আমি খুরপি দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এই ছাতুগুলো আমি একটা অন্য বাটিতে তুলে নেব। দেখুন কতগুলো ছিল, আর ভাজতে কিন্তু অনেকটা আরও কমে গেল। মাছ মাংসর থেকেও কুড়কুড়ে ছাতুটা এত সুন্দর লাগে যে মাছ মাংসকে হার মানাবে। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আমি এইভাবে তেল থেকে একটু এক সাইডে সরিয়ে তুলে নিলাম। এখন আবারও ওই কড়াতে একটু তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম ওপর থেকে আমি জিরে ও সর্ষে বাটা। এখন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি 1 চিমটে লঙ্কার গুঁড়ো। এখন আমি ভালোভাবে হলুদ ও লঙ্কা গুঁড়ো সর্ষে বাটার সাথে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দেব আমি স্বাদ মতো লবণ। এখন লবণও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো আর বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে সর্ষে বাটা আবার তেতো লাগে, এজন্য আমি দেখুন একটু জল দিয়ে দিলাম। এভাবে পরিমাণ মতো জল দিয়ে এখন জল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো জল ফুটে গেছে, এখন দিয়ে দিলাম আমি ছাতুগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখুন ভালোভাবে ফুটে গেছে, ছাতুও সেদ্ধ হয়ে গেছে। এখন এভাবে শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল এখন আমার কুড়কুড়ে ছাতুর চচ্চড়ি। তো এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে কুড়কুড়ে ছাতু
বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে এতই টেস্টি, এতই সুস্বাদু। তো এখন দেখুন ওই কড়াতে আবারও আমি নামিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন যে ছোট মাছ বেছে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। এখন দেখুন মাছগুলো নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এভাবে বিছিয়ে দিলাম। এক পাশ ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেছে। আমি এখন উল্টে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে উল্টে নেব, কারণ ছোট মাছ তো আস্তে আস্তে না উল্টালে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমি সমস্ত উল্টে নিয়েছি। আরও দু একটা যেটা বাকি আছে সেটা এভাবে দেখুন একটা একটা করে আমি উল্টে দিচ্ছি, তাহলে সমস্ত মাছগুলো একই সমানভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো তুলে নিয়েছি। এখন আমি আবারও কড়াই দিলাম তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। দিলাম আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতেও দিলাম জিরে ও সর্ষে বাটা। দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তো এখন আমি ভালোভাবে হলুদ ও লঙ্কা গুঁড়ো সর্ষে বাটার সাথে এভাবে নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিচ্ছি, আর সর্ষে একটু ভেজে নিচ্ছি। তো আমি একটু জল দিলাম। জল দিয়ে দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আমি আবারও পরিমাণ মতো একটু জল দিয়ে সর্ষে বাটা ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলে সর্ষে বাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এদের জল দিলাম, জল ফুটে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর জলটা একটু ভালোভাবে ফুটে গেলেই আমি ভেজে রাখা মাছগুলো ঢেলে দেব। তার আগে আমি দেখুন দুটো দিলাম শুকনো লঙ্কা। দেখুন জল ফুটে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এখন মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে দেখুন দুটো রেসিপি, কুড়কুড়ে ছাতুর চচ্চড়ি আর ছোট মাছের সরষে দিয়ে ঝাল। তো এইভাবে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, তার সাথে আছে ডাল ও শাক ভাজা। তো আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।